এক বোন প্রশ্ন করেছেন, হুজুর বদনজরের কথা শুনি, বদনজর কি সত্য? যদি সত্য হয় তাহলে কোরআন সুন্নাহ থেকে আমাকে জানাবেন, এবং আমি এবং আমার নবজাতক শিশুকে কিভাবে বদনজর থেকে বাঁচাবো সে বিষয়ে দিক নির্দেশনা দিবেন। জীবন, বদনজর সত্য, কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে এটি প্রমাণিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে যখন আপনি কোরআন তেলাওয়াত করেন তখন কাফেররা আপনার দিকে এমনভাবে তাকায় মনে হয় যেন আপনাকে ফেলে দিবে। এর দ্বারা সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন যে বদনজরকে উদ্দেশ্য করা হয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল আইনু হাক্কুন, বদনজর সত্য, যেটি বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এসেছে। তো বদনজর সত্য, এতে কোনো সন্দেহ নেই, এবং বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতির সম্মুখীন হয় এতেও কোনো সন্দেহ নেই। তবে ঘাবড়ানোর কোনো কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন যে আমলগুলোর মাধ্যমে আপনি বদনজর থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। প্রথমত আমল হলো আয়াতুল কুরসি, সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পড়া, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করা। এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে সকল প্রকার অনিষ্ট বদনজর থেকে হেফাজতে থাকতে হলে প্রতিদিন ঘুমানোর আগে এবং প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় তুমি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে এবং তোমার হাতে ফু দিয়ে পুরো শরীরে তুমি মাসাহ করে দাও। এর দ্বারা আল্লাহ তাআলা সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবং বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্পেশাল দোয়া শিখিয়েছেন, সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা প্রতিদিনে এবং রাতে 3 বার করে পাঠ করবেন।